যারা ক্ষমা করে তারা অনেক ভালো থাকে, কিন্তু আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ ক্ষমা করতে জানে না। আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, কিন্তু মানুষকে ক্ষমা করতে জানি না। যারা অতীত নিয়ে কষ্টে পড়ে থাকে, অতীতের কথা চিন্তা করে এই জ্বালা পোড়া নিজের ভিতরে তৈরি করে রাখে, তারা কখনো ভালো থাকতে পারে না। আপনি মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা আপনার মনটাকে ভালো করে দিবেন, আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবেন। মনে রাখবেন, অতীতের কষ্টগুলো বুকে জমিয়ে রাখবেন না। যারা এই অতীতের কষ্টগুলো জমিয়ে রাখে, বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে তারাই বেশি স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক বলেন, হার্ট স্ট্রোক বলেন, এগুলো তারা বেশি করে, কেননা তারা অতীতের কথাগুলো নিজের ভিতরে চাপিয়ে রাখে। সুতরাং অতীতে কে কি আপনাকে বলেছে, কে আপনাকে কষ্ট দিয়েছে, সেগুলো ভুলে যান। আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, কিভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবেন, কোরআনের রাজ কায়েম করবেন, সেটা নিয়ে আপনি চিন্তা করেন। তাহলেই আপনি শান্তিতে থাকতে পারবেন। মানুষকে ক্ষমা করে দেন। একজন সাহাবী তিনবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন একটি গুণের কারণে। সেই গুণটা হচ্ছে তিনি যখনই রাতে ঘুমাতে যেতেন তখন সকলকে সাধারণ ক্ষমা করে দিতেন। আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন, আপনাকেও মানুষ ক্ষমা করে দিবে এবং আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন। যারা ক্ষমা করে তারা অনেক ভালো থাকে, কিন্তু আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ ক্ষমা করতে জানে না। আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে